হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আপনাদের সামনে রনি, আর আপনারা দেখছেন বাংলার দূরপাল্লার ট্রেন জার্নি চ্যানেল রনি দ্য ট্রাভেলার। দীঘা বিশাখাপত্তনম উইকলি সুপারফাস্ট এক্সপ্রেসে এন্ড টু এন্ড জার্নির সেকেন্ড পার্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। ফার্স্ট পার্টে আপনারা দেখেছিলেন দীঘা থেকে ট্রেন ছেড়ে কাঁথি, তমলুক, পাঁশকুড়া, খড়গপুর হয়ে জলেশ্বর পর্যন্ত ট্রেন জার্নি। যারা ভিডিওটা এখনও দেখেননি, আগে ওটা দেখে নিন, ডেসক্রিপশানে বা আই বাটনে ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। আর এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন জলেশ্বরের পর থেকে ভুবনেশ্বর, ব্রহ্মপুর, বিজয়নগরম হয়ে বিশাখাপত্তনম পর্যন্ত বাকি জার্নিটা। ভিডিওটা পুরোটা দেখবেন, আজকে আরও একটা খুব সুন্দর রুটে ট্রেন জার্নি হতে চলেছে। তাহলে চলুন আর সময় নষ্ট না করে সরাসরি ভিডিওটা শুরু করা যাক। এখন বাজে রাত 1:25। আমাদের ট্রেন ভুবনেশ্বর স্টেশন এন্টার করছে। নির্ধারিত সময় থেকে ট্রেন প্রায় 40 মিনিট দেরিতে চলছে। ভুবনেশ্বর স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে পৌঁছেছে। প্ল্যাটফর্মে লোকজন সব শুয়ে বসে রয়েছে। কেউ হয়তো পরের কোনো ট্রেন বোর্ড করবে, আবার কেউ হয়তো সকালে কোনো ট্রেন বোর্ড করবে, তাই স্টেশনেই আছে। আর ভুবনেশ্বর স্টেশনে অনেক দিন থেকে কাজ চলছে, বড় সড়ো করে একটা বিল্ডিং তৈরি হচ্ছে অনেক দিন থেকেই। ভুবনেশ্বর থেকে 2-1 প্যাসেঞ্জার ট্রেন বোর্ড করবে। এত রাতে কতই বা প্যাসেঞ্জার উঠবে। আর ভুবনেশ্বর থেকে বিশাখাপত্তনম যাওয়ার তো ট্রেনের অভাব নেই। নির্ধারিত সময় থেকে 43 মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছালো ভুবনেশ্বর। কটকটা মিস হয়ে গেছে, কটকটা আমি ঘুমিয়েছিলাম, উঠতে পারিনি। অ্যাকচুয়ালি ট্রেন আধ ঘন্টারও বেশি লেট, তো অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, উঠে দেখি ট্রেন আধ ঘন্টারও বেশি লেট। তো আরেকবার যেই শুয়েছি আর উঠতে পারিনি, খুব খারাপ লাগছে। আমি চেয়েছিলাম পার্ট 2টা কটক থেকে শুরু করতে, যাকে ঘুমিয়ে পড়েছি, তো কী আর করা যায়। যারা আপনারা কটক দেখতে চান আগের ভিডিওগুলো দেখে নেবেন, মানে শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস, বা শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস নয়, ধৌলি এক্সপ্রেসের ভিডিও দেখে নেবেন। আর যাওয়ার সময় আমি কটকটা অবশ্যই কভার করব। আর ভুবনেশ্বর সম্পর্কে যদি কিছু বলি, তাহলে ভুবনেশ্বরকে দ্য টেম্পল সিটি অফ ইন্ডিয়া বলা হয়। ভুবনেশ্বর শহর জুড়ে 700-রও বেশি ছোটো বড়ো মন্দির রয়েছে, তাই ভুবনেশ্বরকে টেম্পল সিটি অফ ইন্ডিয়া বলা হয়। এছাড়াও ভুবনেশ্বর উড়িষ্যার রাজধানী শহর। এখানে ট্রেনের 5 মিনিট হল্ট আছে। ট্রেন 40 মিনিটেরও বেশি লেট, দেখা যাক কখন ট্রেন ছাড়ে। আর দেখি আমি এক বোতল জল কালেক্ট করবো এখান থেকে। কিছুক্ষণ দাঁড়ানোর পরই ভুবনেশ্বর থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে। বেশিক্ষণ দাঁড়ায়নি, একেই তো লেট করে আছে, আবার দাঁড়ালে কী করে হবে। আমাদের নেক্সট হল্ট হতে চলেছে খোর্ধা রোড জংশন। ধীরে ধীরে ভুবনেশ্বর স্টেশন ছাড়িয়ে ট্রেন বেরিয়ে যাচ্ছে। ভুবনেশ্বর থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আমাদের নেক্সট হল্ট হতে চলেছে খুর্ধা রোড জংশন। খুর্ধা রোড জংশন থেকে আমরা ব্রহ্মপুরের দিকে চলে যাব। এর আগে আমি কোনোদিন খুর্ধা রোড থেকে সাউথের দিকে যাইনি, মানে ব্রহ্মপুর, বিজয়নগরমের দিকে যাইনি। পুরীর দিকে গেছি বারবার। এই প্রথম আমি ওই রুটে ট্রাভেল করব, তো ওটা পুরোটা কভার করব, শুধু দিনের আলো ফুটতে যতক্ষণ। ভুবনেশ্বর থেকে ট্রেন ছাড়ার পর মুহূর্তের মধ্যেই ট্রেন খুর্ধা রোড পৌঁছে গেছে। আর সামনে কোনো একটা ট্রেন খুর্ধা রোড থেকে ছেড়ে বেরিয়ে আসছে, কিন্তু অন্ধকারে বোঝা যাচ্ছে না ওটা কোন ট্রেন।
SMBT বেঙ্গালুরু গুয়াহাটি এক্সপ্রেস। এদিকে প্ল্যাটফর্ম দিয়েছে। এত রাতে খুর্দা স্টেশন বেশ ফাঁকা ফাঁকা, সেরকম লোকজন চোখে পড়ছে না। স্টেশনে এক দুটো দোকান খোলা আছে, চাইলে আপনারা কেক, বিস্কুট, চা, কফি, জল এসব নিতে পারেন। রাত 1:57 ট্রেন এসে পৌঁছালো খুর্দা রোড জাংশন। এখানে ট্রেন 5 মিনিট দাঁড়াবে। খুর্দা থেকে একটা লাইন পুরীর দিকে গেছে, আর আমরা এগোবো ব্রহ্মপুরের দিকে। এখানে ট্রেনের 5 মিনিট হল্ট আছে, কিন্তু ট্রেন 50 মিনিট মতো লেটে আছে, দেখা যাক কখন ছাড়ে। খুর্দা রোড স্টেশনে আমাদের ট্রেন প্রায় 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছে। আর এদিকে 3 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালো পুরী, যোগনগরী, ঋষিকেশ, কলিঙ্গ উৎকল এক্সপ্রেস। বেশ ফাঁকা ফাঁকাই যাচ্ছে ট্রেনটা, যদিও এইমাত্র মানে ট্রেনের যাত্রা শুরু হয়েছে, পরে অনেক জার্নি বাকি আছে। ছেড়েছে। প্রায় 15-20 মিনিট দাঁড়িয়ে থাকার পর ফাইনালি খুর্দা রোড জংশন থেকে ট্রেন ছাড়লো। স্টেশন একেবারে ফাঁকা, যদিও রাত 2টো বাজে, কেই বা থাকবে স্টেশনে। ফাইনালি খুর্দা রোড ছেড়ে ট্রেন বেরিয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর খুর্দা থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে। আপনাদের সাথে আবার কথা বলবো একেবারে ব্রহ্মপুর স্টেশনে। এখন অনেকক্ষণ ট্রেন কোথাও দাঁড়াবে না, আর বাইরে অন্ধকার দেখানোর কিছু নেই। সকালবেলা ট্রেন ইস্টার্ন ঘাটের মধ্যে দিয়ে যাবে, ওটা একটা ইন্টারেস্টিং রুট হতে চলেছে। তাহলে আপনাদের সাথে কথা বলবো একেবারে ব্রহ্মপুর বা ব্রহ্মপুর স্টেশনে। প্রায় ভোর 4টের সময় ট্রেন এসে পৌঁছালো ব্রহ্মপুর স্টেশন। ভোরবেলা এখানে গেটে দাঁড়ালে কিন্তু বেশ ঠান্ডা লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া গায়ে লাগছে। অলরাইট, ভোর প্রায় 4টের সময় আমাদের ট্রেন এসে পৌঁছালো ব্রহ্মপুর। ব্রহ্মপুর উড়িষ্যার গঞ্জাম জেলায় অবস্থিত, মানে এখন আমরা উড়িষ্যাতে আছি, অন্ধ্রপ্রদেশ যাইনি। ব্রহ্মপুর দ্য সিল্ক সিটি নামে পরিচিত। এখানকার পাটা সিল্ক ফেমাস, আর ব্রহ্মপুরের আমও ফেমাস। ভারতের 5ম বৃহত্তম আমের বাজার ব্রহ্মপুরে অবস্থিত। এখানে ট্রেনের 2 মিনিটই হল্ট আছে, ট্রেন তাড়াতাড়ি ছেড়ে দেবে। আর ট্রেন এখানে 1 ঘন্টারও বেশি লেটে এসে পৌঁছেছে, এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে। আর ভোরবেলা এখানে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, হাফাতা গেঞ্জি পরে আছি, বেশ গায়ে ঠান্ডা লাগছে। প্ল্যাটফর্মটা বেশ নিচু এখানেও।
5 মিনিট মতো দাঁড়ানোর পর ব্রহ্মপুর থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে, কিন্তু এখানে ট্রেনের মাত্র 2 মিনিটই হল্ট ছিল। छोड़ा है जहान नीच मैं तुम्हारे अब हूँ हवाले। अब दूर दूर लोग बाग मीलों दूर ये वादियाँ, फिर धुआं धुआं तन्हर बदली चली आती है छूने, पर कोई बदली कभी कहीं कर दे तन गीला ये भी ना हो। किसी मंजर पर मैं रुका नहीं, कभी खुद से भी मैं मिला नहीं, ये गिला तो है मैं खफा नहीं। शहर एक से गांव एक से लोग एक से नाम एक फिर से उड़ चला मिट्टी जैसे सपने ये किताबी पलकों से झाड़ो फिर आ जाते हैं। গুড মর্নিং ফ্রেন্ডস, আমাদের জার্নির ডে 2 অলরেডি শুরু হয়ে গেছে। ট্রেন এখন শ্রীকাকুলাম রোড স্টেশন স্কিপ করছে। শ্রীকাকুলাম অন্ধ্রপ্রদেশের মধ্যে পড়ে, মানে আমরা উড়িষ্যা ছাড়িয়ে অন্ধ্রপ্রদেশে এন্টার করেছি। আর হ্যাঁ, ব্রহ্মপুর থেকে ট্রেন ছাড়ার পর আর্লি মর্নিং শর্টসগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমাদের কোনো স্টপেজ নেই, ট্রেন ধীরে ধীরে শ্রীকাকুলাম রোড স্কিপ করছে। ট্রেন এবার বিজয়নগরমের কাছাকাছি পৌঁছে গেছে। বিজয়নগরমে আমাদের ট্রেনের 5 মিনিট হল্ট আছে। রায়পুরের দিক থেকে লাইন এসে আমাদের সাথে মিশে গেছে, আর আমরা পৌঁছে গেছি বিজয়নগরম জাংশন। ট্রেন ধীরে ধীরে বিজয়নগরম স্টেশন এন্টার করছে। স্টেশনে বেশ গাছপালা রয়েছে। এই শেডের তলাটা রোদের সময়ও ঠান্ডা থাকবে, উপরে পুরোটা গাছে ঘিরে রেখেছে। বিজয়নগরমে ট্রেনের অনেক প্যাসেঞ্জার নেমে যাবে, ট্রেন প্রায় খালি হয়ে যাবে।
অলরাইট, নির্ধারিত সময় থেকে 20 মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছালো বিজয়নগরম জাংশন। অনেকটা লেট মেকআপ করেছে, 1 ঘন্টারও বেশি লেট হয়ে গেছিলো। আর বিজয়নগরম থেকে একটা লাইন রায়পুরের দিকে গেছে, আমরা আসছি ব্রহ্মপুরের দিক থেকে আর এগোবো বিশাখাপত্তনমের দিকে। এখানে ট্রেনের 5 মিনিট হল্ট আছে, ওখানে সব রকম খাবার পাওয়া যাচ্ছে। দেখি আমিও কিছু ব্রেকফাস্ট এখান থেকে কালেক্ট করবো, তারপর আপনাদের সাথে কথা বলছি আবার। কিছুক্ষণ দাঁড়ানোর পরই বিজয়নগরম থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আমি সকালবেলা খাওয়ার জন্য 2টো সিঙ্গারা কিনছিলাম, তাই ডিপারচারটা ভালো করে দেখানো গেল না। এখানে ট্রেনের 5 মিনিট মতো হল্ট ছিল, কিন্তু যেহেতু ট্রেন দেরিতে চলছে তাই 5 মিনিট আর দাঁড়ায়নি, তাই ডিপারচারটা ভালো করে দেখাতে পারিনি, একটু দেরি করে ফেলেছি আমি। যাকে অ্যারাইভালটা অনেকটা দেখিয়েছি, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর বিজয়নগরমই ছিল আমাদের ট্রেনের শেষ হল্ট। এরপর আমরা বিশাখাপত্তনম পৌঁছে যাব। আর বেশিক্ষণ লাগবে না, কিছুক্ষণের মধ্যে ট্রেন বিশাখাপত্তনম ঢুকে যাবে। এখন তো 20 মিনিট লেট আছে ট্রেন, দেখা যাক বিশাখাপত্তনম অন টাইম ঢোকাতে পারে কিনা। বিজয়নগরম থেকে ব্রেকফাস্টে 2টো লেমন সিঙ্গারা নিয়েছি, নাম বলছে লেমন সিঙ্গারা। এই খাবারটা আনতে গিয়ে ডিপার্টমেন্টটা ভালো করে দেখানো গেল না, একটা কাঁচা লঙ্কাও দিয়েছে। খেয়ে দেখুন কেমন লেমন সিঙ্গারা। উপরের ময়দাটা বেশ ক্রিস্পি, আর 2-3টে লেয়ারও আছে মনে হচ্ছে, তাই ভিতরে শুধু পেঁয়াজ ভরা আছে, সেরকম ভিতরে আলু টালু দিয়ে মশলা নেই। ভিতরের মশলাটাই শুধু তেলে পেঁয়াজ দিয়ে সেদ্ধ আলু দিয়ে নেড়ে দিয়েছে, আর কিচ্ছু নেই। আলাদা আলু নয়। বিজয়নগরম থেকেও ট্রেন ছেড়ে দিয়েছি, এবার আমরা বিশাখাপত্তনম পৌঁছে যাবো খুব তাড়াতাড়ি। আমি তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি আবার। নদীটার নাম দেখলাম গোস্থানি, এরকমই কিছু একটা নাম হতে পারে, আমি ভুল প্রোনাউন্স করছি। বিশাখাপট্টনম গুনুপুর স্পেশাল এক্সপ্রেস। ট্রেনের বাথরুমটা কিছুটা এরকম, এখানে একটা বেসিন আছে, বেসিনে জল বেরোচ্ছে, কিন্তু এই বেসিনের কলটা কিন্তু ট্রেনের কল নয়, মানে মেটালের কলটা কেউ চুরি করে নিয়ে চলে গেছে, তার পরিবর্তে এটা লাগানো হয়েছে। এখানে লিকুইড সোপ আছে, আমি আর হাত দেবো না, এটা ওয়েস্টার্ন স্টাইল। এখানে কোমোড আছে, এখানে ফ্ল্যাশ আছে, এখানে শাওয়ার আছে, একটা মগও রাখা আছে, এখানে একটা হ্যান্ডেল আছে। মোটামুটি ভালোই, তলাটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমটা মোটের ওপর খারাপ নয়। তবে এই যে কলটা চুরি করে নিয়ে চলে গেছে কেউ। এসএমভিটি বেঙ্গালুরু আগরতলা হামসফর এক্সপ্রেস। সকাল প্রায় 8টার সময় ট্রেন বিশাখাপট্টনম স্টেশন এন্টার করছে। সামনে চেন্নাই হাওড়া মেল বিশাখাপট্টনম স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে আসছে, আর আমরা বিশাখাপট্টনম ঢুকছি।
চেন্নাই হাওড়া মেল করমণ্ডল এক্সপ্রেসের সাথে রেক শেয়ারিং আছে। ট্রেন কিন্তু অনেকটা লেট মেকআপ করে দিয়েছে। বিজয়নগরম থেকে যখন ছাড়ে তখন প্রায় 20 মিনিট মতো লেট ছিল, আর এখন ওই 5-6 মিনিট মতোই লেট আছে। অনেকটা মেকআপ করে দিয়েছে। দৃশ্যটা দেখুন, সামনে পাহাড় আর দুটো আপ ডাউন ট্রেন কার্ভ নিয়ে এগোচ্ছে। অসাধারণ দৃশ্য। দীঘা থেকে ছেড়ে ওভারনাইট জার্নি শেষ করে ফাইনালি ট্রেনে এসে পৌঁছালো বিশাখাপট্টনম জংশন। বিশাখাপট্টনম স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে পৌঁছেছে। এই রে, কি বলছে সব? দীঘা থেকে ছেড়ে 928 কিলোমিটার ডিস্টেন্স কভার করে ফাইনালি ট্রেন এসে পৌঁছালো তার ডেস্টিনেশন বিশাখাপত্তনম জংশন। ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যদি মনে হয় যে আমার ভিডিওতে কিছু মিসিং আছে তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, কিন্তু আপনার ফিডব্যাকটা অবশ্যই দেবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবেন, কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন নতুন জায়গা আর অনেক অনেক নতুন জার্নি। ততক্ষণ ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন।